আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। বিশ্বাসের জামানা শেষ, সুরুচি সঙ্গে এখন বিজেপি জামানা। এবার চালক ছাড়াই ছুটবে মেট্রো। এবছরই বিয়ের পিড়িতে রুদ্রনীল কি জানালেন অভিনেতা বিধায়ক। আবারও রেকর্ড ভারতীয় মহিলা দলের। কারা পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। কলকাতার দুর্গাপূজার মানচিত্রে অন্যতম জনপ্রিয় পুজোগুলির মধ্যে রয়েছে সুরুচি সংঘের পুজো। দীর্ঘ বছর ধরে এই ক্লাবের পুজোর দায়িত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস। রাজ্যে পালা বদলের পর এবার বদল ক্লাবেও। ক্লাবের প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। পাশাপাশি সম্পাদকের পদ থেকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে তার ভাই স্বরূপ বিশ্বাসকেও। পরিবর্তনের বাংলায় বর্তমানে সুরুচি সংঘে সম্পাদক করা হয়েছে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। গত রবিবার দুপুরে চালক ছাড়াই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত চালকহীন মেট্রোর পরীক্ষামূলক পরীক্ষায় এবং নিরাপত্তা পরিদর্শন সফলভাবে সম্পন্ন হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি আন্ডার ওয়াটার টানেল সহ পুরো রুটে জরুরি পরিস্থিতিতে ট্রেন পরিচালনার বিভিন্ন দিক খতিয়ে দেখে তা সফলভাবে সম্পন্ন হয়। এরপরেই ড্রাইভারলেস মেট্রো চলার ছাড়পত্র দেয় সিআইএ। তবে কবে থেকে তা শুরু হতে চলেছে তা এখনো স্পষ্ট নয়। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। চালকহীন মেট্রো চলার ক্ষেত্রে মেট্রোর তরফে জানানো হয়েছে যাত্রীরা যাতে আতঙ্কিত না হয় সেই কারণে কেবিনে চালকও উপস্থিত থাকবেন। কিছুদিন আগে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার বিয়ের অনুষ্ঠানে মজার ছলে নিজের বিয়ের দিনক্ষণ জানালেন অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ। এদিন অনুষ্ঠানে শঙ্কুদেব পান্ডা রুদ্রনীল ঘোষের উদ্দেশ্যে তুমি বলো তুমি বিয়ে করতে চাও জিজ্ঞাসা করায় এরপর মজার ছলে নিজের বিয়ের প্রসঙ্গ তোলেন রুদ্রনীল। এই বছরের মধ্যেই তিনি বিয়ে করতে চান বলে জানান তিনি। পাত্রীর কথা জিজ্ঞাসা করায় রুদ্রনীল ঘুরিয়ে বলেন কেউ না কেউ কোনো না কোনো স্টেশনে ট্রেন মিস করে দাঁড়িয়ে রয়েছে। এরপর হাওড়া থেকে শুরু করে শালিমার স্টেশনের নাম উঠে আসে। এরপর রুদ্রনীল প্রসঙ্গ ঘুরিয়ে বলেন শান্তিপুরেরও হতে পারে বলে। এবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাস গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডকে 270 রানে হারিয়ে এই প্রথম লর্ডসে টেস্ট ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়লেন অধিনায়ক হরমনপ্রীত কৌরের দল। এদিন লর্ডসের গ্যালারিতে বসে ভারতীয় মহিলা দলের টেস্ট জয় উপভোগ করেন গডস অফ ক্রিকেট সচিন তেন্ডুলকর। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ইতিহাসের পাতায় নতুনভাবে যুক্ত হলো 13ই জুলাই দিনটি। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় কেন্দ্র সরকারের প্রকল্পগুলির সুবিধা পেতে শুরু করেছে রাজ্য। কেন্দ্র সরকারের উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম আয়ুষ্মান ভারত। এই প্রকল্পের জন্য ইতিমধ্যে রাজ্যবাসীর কাছে প্রকল্পে আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকে পাবেন না এই প্রকল্পের সুবিধা। তাহলে প্রশ্ন হলো কারা পাবেন? মূলত 70 বছর ও তার বেশি বয়সী ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে সেই ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা আছে। নির্দিষ্ট কিছু অর্থনৈতিক ও সামাজিক মানদণ্ড স্থির করা হয়েছে এই প্রকল্পের জন্য। এক্ষেত্রে 70 বছরের কম হলে আবেদন করা যাবে না প্রকল্পে। 2011 সামাজিক অর্থনৈতিক জাতিগত জনগণনার ভিত্তিতে যেসব পরিবারকে বঞ্চিত বলে চিহ্নিত করা হয়নি তারা পাবেন না এই প্রকল্পে আবেদন করতে। এক্ষেত্রে যে 11টি পেশার উল্লেখ করা হয়েছে যেমন সাফাই কর্মী, পরিচারক, হকার, রিক্সা চালক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, নিরাপত্তারক্ষী ইত্যাদি মানুষেরা পাবেন এই প্রকল্পের সুবিধা। এই পেশাগুলি ছাড়া এই প্রকল্পের আবেদন করা যাবে না। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের এক্সক্লুসিভ ওয়েব চ্যানেল YUGABIKSHON যুগবীক্ষণ.com এ। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।